আমি মুখ থেকে কাঁথা সরিয়ে দেখছি বাঘ দাঁড়িয়ে আছে, চোখে চোখে পড়ে 201 জনকে খেয়েছি। এটা খুলি নেই, এইটা আবার আমি ধরে ফেলেছি পাঁজা করে, কামড় মেরেছে, মাথাটায় ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। নাম হচ্ছে নান্টু টাইগার। 8 ফুট উপরে লম্বা আছে নাকি, লেজ বেড়ে, 200 নাকি 82 কেজি ওজন। তোমার নাম কি? আমার নাম আশিস দাস। নমস্কার। আমি তো 8 মাস কিছু জানতাম না যে বেঁচে আছি বলে। 8 মাস পরে দেখলাম যে বেঁচেও আছি। কি করে বাঁচলাম না, আমার সাথীরা ছাড়ানোর পর আমি বেঁচেছি, কিন্তু তারপর আমার বাবা মা যে লড়াই দিয়েছে জায়গা জমি বিক্রি করে বেঁচে আছি। কি তারপরে যখন আমি এখনো ওষুধও খাই বহু টাকার, এখনো ডাক্তারের ওখানে যাই, চেকআপেও যাই, কলকাতাতে যাই চেকআপে। তা আমার এই যে আজকের এই যে আমার তো বাবা মার কিছু নেই, আমার যে সাহায্য যেটা টাকার যেটা প্রয়োজন, পর্যটকরা আসে কম বেশি করে দেয়, আমি বেঁচে আছি এর জন্যই বেঁচে আছি, নাহলে আমার বেঁচে থাকার কোনো উদ্দেশ্য নেই বা বাঁচতেও পারতাম না আমি। কারণ আমার যা কষ্ট চলছে এখন, আমি যে অপারেশনটা কী করে করবো তাই চিন্তা করছি। যদি পর্যটকরা আমাকে, অনেক পর্যটক সহজ ব্যক্তি তো আসে, যদি একটু আমাকে আর্থিক সাহায্য করে বা কোনো সুপারিশ করে করিয়ে দেয় অপারেশনটা, তাহলে আমি জীবনত বেঁচে যাবো। তোমার নাম কি? আমার নাম আশিস দাস। তোমার কোনো ফোন পে নাম্বার বা কিছু আছে? না, আমার এমনি ছোট ফোন আছে, নাম্বার আছে, ফোন পেতে নেই। তোমাকে তাহলে আর্থিক সাহায্য কিভাবে করবে মানুষজন? আমাকে যদি ফোন কেউ করে, আমি তারা হয়তো বললাম, ফোন করে হয়তো অ্যাকাউন্ট নাম্বার বলবেন, তাই তো? হ্যাঁ। তাহলে আপনার নাম্বারটা বলুন, মনে আছে নাম্বারটা? হ্যাঁ, 7076181908। আরেকবার বলুন। 7076181908। আচ্ছা, এই নাম্বারে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার যে অপারেশনটা হবে সেটা কোনখানটা অপারেশন হবে সেটা যদি একটু দেখানো যায়। এইখানটা স্যার, এখানে হাড় নেই এখন। এইখানটায় হাড় নেই, তাই তো? হ্যাঁ, এটা খুলি নেই। এই জায়গাটা, এইটা আবার অপারেশন করতে বাকি আছে, তাই তো? আমি স্যার চিন্তা করতাম না, যখন ডক্টর সুভাষিস ঘোষ, উনি স্পন্দনে বসে নিউরো প্রফেসর, উনি হচ্ছে নিউরো প্রফেসর ডক্টর সুভাষিস ঘোষ। ওনাকে অনেকদিন দেখিয়েছি, দেখানোর পর 2বার এমআরআই করার পর লাস্ট এমআরআইতে উনি ভেবেছিলেন হয়তো, ডাক্তার বলেছিল ওষুধে রিকভারি হবে, উনি লাস্টে এমআরআই করে রিপোর্ট করে ভ্যাকসিন করে দিল যে প্লাস্টিক সার্জারি মাস্ট। বলছে তো ছেলেটা তরুণ বয়স, সার্জারি করে নেওয়াই বেটার, প্লাস্টিক সার্জারি রিফার করে দিয়েছে, উনি করেছে রিফার। আচ্ছা, কতদিন আগে আপনাকে বাঘটা অ্যাটাক হয়েছিল? 2022 সালে। 2022 সালে। তখন জঙ্গলে কি কোনো কাজের উদ্দেশ্যে গেছিলেন? না, আমি তো মাছ ধরতাম, 18 বছর ধরে জঙ্গলে মাছ ধরতে যাচ্ছেন, তাই তো? তারপরে অ্যাটাক হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 7 দিন হয়েছে ওই দিন, এই যে জঙ্গলে আমি গেছি, বাড়ি থেকে 7 দিন হয়ে গেছে। তার দিন ধরে আপনি বাঘে আক্রান্ত হওয়ার পর ওইখানেই পড়েছিলেন? না স্যার, আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, জঙ্গলে হয়েছে ওই দিন 7 দিন। আচ্ছা। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে একটা মেঘ হয়েছে। মেঘ হতে কি করেছি, সরু খাঁড়ি খালে নৌকো ঢুকে দিয়েছি। ওই খালটা আমাদের এখানে যত জেলে যারা মাছ কাঁকড়া মারে সবাই আমরা বলি ধবনির খাল। ওই খালে নৌকো ঢুকে দিয়েছি, আর আমার গায়ে এত জ্বর ওই দিন, আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি, নৌকাতেই শুয়ে পড়েছি। আমার 4 জন বসে আছে নৌকাতে। কিছুক্ষণ পরে ওই 4 জন খুব জোরে চিৎকার করছে। আমি ভাবছি চিৎকার করছে কেন, আমি মুখ থেকে কাঁথা সরিয়ে দেখছি বাঘ দাঁড়িয়ে আছে, চোখে চোখে পড়ে গেছে। ধরে ফেলেছি পাঁজা করে, কামড় মেরেছে, মাথাটায় ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। তারপরে আমি জানি না যার বেঁচে আছি বলে। বাঘকে নিয়ে আমি ধরে, আমার সাথীরা বলছে আমি নাকি বাঘকে ধরে বলেছি মা গো আমাকে বাঁচাও। মাথায় লাগছে? তারপরে স্যার, হ্যাঁ মাথাতে ব্যথা না, তারপরে আমি এটা শুনে আবার খুশিও হয়েছি যে আমি যাকে তাকে যে সে টাইগারকেও ধরিনি। এটা আমি যে যন্ত্রণা ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি যে আজকে মানুষকে বোঝাতে পারছি, বা আমি যে বাঘের নামটা যে বাঘকে ধরেছি সেটা যে সুন্দরবনের সেরা বাঘ, সেটা নিজেকে আমি গর্বিত। আমি যে আজকের আমি মানুষ জীবনে জন্ম মৃত্যু আছে। আমি শুনলাম আমি যে বাঘকে নাকি ধরেছিলাম, তখন নাকি সেইখানে যে বাঘটা ছিল তার নাম হচ্ছে নান্টু টাইগার। 201 জনকে খেয়েছি। 8 ফুট উপরে লম্বা আছে নাকি, লেজ বেড়ে, 200 নাকি 82 কেজি ওজন। বর্তমান নাকি শুনলাম এখন নান্টু আছে মরিচঝাপিতে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে দক্ষিণে ধুবনি, এখন আছে বাফার জন্য মরিচঝাপি বলে একটা দ্বীপ আছে, ওখানে নাকি নান্টু বর্তমান আছে। আচ্ছা, এখন তাহলে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? সুস্থ বলতে অপারেশনটা না করতে পারলাম, ভালো লাগছে না, আমার তো আর কর্মক্ষমতা হারিয়ে গেছে, ভারী কিন্তু করতে পারি না। আচ্ছা আচ্ছা, কোথায় কোথায় আপনাকে ধরেছিল? বাঘের চিহ্ন কিছু আছে এইটা বাদ দিয়ে? এইটা বলতে নাকে বাঘের নাকে নখ লেগেছিল, পিঠে একটা নখের দাগ আছে, আর মাথায় কামড় মেরেছিল। পুরো মাথাটাই কিন্তু কামড় দিয়েছিল, তাই তো? হ্যাঁ। আর এইটা হচ্ছে নখের দাগ, তাই তো? হ্যাঁ। বাহ,
আর এইটা আমাদের সার্জারি করা, এখান থেকে চামড়া কেটে লাগানো, এই চামড়া এই 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 ধার থেকে চামড়া নিয়ে, আচ্ছা 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 আচ্ছা, এইটা 22 সালে করে দিয়েছে। মানে প্লাস্টিক সার্জারি করা হয়েছে। হ্যাঁ, আর এইটা একটাই বাকি আছে। আচ্ছা আচ্ছা, একটা আর বাকি আছে, তার জন্য আপনার আর্থিক সাহায্য দরকার। আপনার ওই কন্ট্যাক্ট নাম্বারে কেউ কন্ট্যাক্ট করলে আপনি তাকে ডিটেলস বলে দেবেন, তাই তো? হ্যাঁ। মানে অহেতুক ডিস্টার্ব করা যাবে না, সেটাও সবসময়। ঠিক আছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, কথা বললেও সমস্যা হচ্ছে।